আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীত শেষ হয়ে গেছে, বসন্ত শুরু হয়ে গেছে। এখন আমাদের যাদের বাড়িতে ছোট আম গাছ আছে তারা কিন্তু এখন এই সময় কি পরিচর্যা করব, কি পরিচর্যা করলে গাছের পাতা পুড়বে না, কীরকম মাটি দেব, কি সার দেব এবং জল কিভাবে দেব, এই সমস্ত কিছু আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন যে আম গাছের পরিচর্যা আমরা কিভাবে করব। আমরা অনেকেই আম গাছ ছাদে টবে করতে পারি না। কেন করতে পারি না? এর বিভিন্ন কারণ আছে। কারণ আমরা আম গাছের যে পরিচর্যা সেটা অন্য সমস্ত গাছের মতোই করে থাকি, কিন্তু আম গাছের পরিচর্যাটা একটু আলাদা হবে। যদিও এটা আমাদের দেশীয় ফলের গাছ, তবুও কিন্তু আম গাছটি আমাদের টবে করতে হলে একটু আলাদা প্রসেসে কিন্তু আমাদের আম গাছটিকে তৈরি করতে হবে। আমার এই আম গাছটিকে দেখুন, পাতায় কোনো রকম কিন্তু রোগ নেই, কিন্তু কত অল্প মাটিতে বসানো রয়েছে, কত ছোট একটা প্লাস্টিকের পটে, কিন্তু মাটি দেখুন একেবারে ঝুরঝুরে। এবং এত খুঁড়ছি, কিন্তু এর মধ্যে আমি শিকড় এখনও খুঁজে পাচ্ছি না। দেখুন, ছোট্ট একটুখানি শিকড় খুঁজে পেলাম। এর মানে হচ্ছে আম গাছ কিন্তু খুবই পট ফ্রেন্ডলি। আপনি যে কোনো ছোট পটেই কিন্তু আম গাছ খুব সহজে করতে পারবেন। এতটুকু মাটিতে কিন্তু কত সুন্দর দেখুন একটা গাছ হয়েছে। কিন্তু মাটিটা আপনারা দেখলেন একেবারেই ঝুরঝুরে। আমি এই মাটিটা শুধুমাত্র কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করেছি, আর কিচ্ছু নেই এই মাটির মধ্যে, এবং সেই মাটিতেই কিন্তু আমি এই গাছটিকে রোপণ করেছি। তো এত কম খাবার দিয়েই কিন্তু এই গাছটি তৈরি হয়েছে এত সুন্দর। গাছটির বয়স প্রায় 1 বছর হয়ে গেল। তো 1 বছর ধরেই কিন্তু এইটুকু মাটির মধ্যে আছে এবং এইভাবে সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি 1 বছর তো এটাকে শুধুমাত্র কিচেন কম্পোস্টের মধ্যে রাখলাম। এখন আমি কি সার দেব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে দেখবেন, কারণ এই সারের উপর নির্ভর করছে পরবর্তীতে আপনার গাছের গ্রোথ কীরকম হবে এবং এর যে পাতা পোড়া যে রোগটা সেটা আসবে কি না, সেটা কিন্তু এই পরিচর্যার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের শিওর হবেন। তো ভালোভাবে দেখুন, গাছটি যেভাবে সমস্ত গাছের গোড়ার থেকে মাটি আমরা সাইড করে নিই, সেভাবেই সাইড করে নিলাম। এবং এখানে আমি যেটা দিচ্ছি ভালো করে দেখুন, এটা শিংকুচি। শিংকুচি আমি যেটা দিলাম সেটা মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচ হবে। হাড় গুঁড়ো এটাও আমি 1 থেকে 1.5 চামচ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এখন কি দেব? এখন দেখুন, আমি এখানে অ্যাপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমি 1/2 চামচ মতো এই গাছের গোড়ায় এভাবে ছড়িয়ে দেব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু চুন দিয়ে দেবো, কারণ মাটির মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় থাকতে পারে যেটা গাছের ক্ষতি করে। তো তার জন্য চুনটা দিলে মাটির পিএইচটাও ব্যালেন্স থাকে এবং সেই পোকাগুলো মারা যায়। এখন আমি এখানে দেখছি কম্পোস্ট ব্যবহার করছি। আমি এটা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এখানে গোবর সারও নেওয়া যায় বা পাতা পচা সারও নেওয়া যায়, কিন্তু যাই হোক না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে পচানো হতে হবে। গোবর সারও কিন্তু অনেক পুরনো হতে হবে, তবেই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি এখানে মোটামুটি 3 মুঠো মতো ভার্মি কম্পোস্ট ইউজ করলাম এবং যে মাটিটা সাইডে সরিয়ে রেখেছিলাম গাছের গোড়ার দিকে সেটা ঢাকা দিয়ে দিলাম। এখন ভালো করে খেয়াল করেছেন কি, আমি এখানে কোনো রকম খোল ইউজ করিনি, না সর্ষের খোল, না বাদাম খোল, না নিম খোল। এই খোলটাই কিন্তু আমাদের গাছের পাতা পোড়ার বিশেষ কারণ। তো আপনারা কেউ খোল ব্যবহার করবেন না, নিম খোল মোটেই ব্যবহার করবেন না, কিন্তু সর্ষের খোল ব্যবহার করবেন, কিন্তু গুঁড়ো এভাবে খোল ব্যবহার করবেন না। খোলটা ব্যবহার যখন করবেন তখন খোলটাকে ভিজিয়ে রাখবেন 4 থেকে 5 দিন, তারপর পাতলা জলটা সেটা গাছের গোড়ায় পাতলা করে দেবেন, তাহলে দেখবেন গাছের আর পাতা পুড়বে না। দেখুন, আমি খোল দিয়ে আমার আগের যে গাছ সেই গাছটির কিন্তু আমি পাতা এইভাবে পুড়িয়ে ফেলেছিলাম, যার জন্য কিন্তু আমি বুঝলাম যে খোল দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যায়। বিশেষ করে নিম খোল গাছের এই আম গাছের জন্য কেউ কিন্তু নিম খোলটা ব্যবহার করবেন না। আপনি বাদাম খোল এবং সর্ষের খোল ব্যবহার করতে পারেন, ভিজিয়ে পাতলা করে জল 10-15 দিন অন্তর। তো দেখুন, এই গাছটির আরও কিন্তু অনেক পাতা বের হয়েছে, কিন্তু সেগুলো খুব ভালো পাতা বের হয়েছে।
তো এইভাবে আপনারা সবাই গাছ করুন। আম গাছটিকে একটু বিশেষ করে যত্ন কম করুন। বেশি যত্ন করলে কিন্তু আম গাছকে আপনি বাঁচাতে পারবেন না। যদি আপনাদের গাছে সিঙ্গেল ডাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ঝাঁকড়া করার যে প্রসেসটা সেটা শিখে নিয়ে অবশ্যই গাছটিকে ঝাঁকড়া করে দেবেন। আমি দেখুন টিপ প্রুনিং করেছিলাম, তারপরে দেখুন এরকম 5টি ডাল বেরিয়েছিল, একটি খুবই দুর্বল ছিল তাই তাকে কেটে ফেলে দিলাম। আমার একটা ভিডিও আছে ঝাঁকড়া করার জন্য, সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। তো এইভাবে গাছের যত্ন করুন এবং আপনাদেরও বাগানে, ছাদ বাগানে, টবে আপনারা গাছ করুন এবং আমের ফলন নিন। তো ভালো থাকবেন সবাই, ভালোভাবে গাছ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।